No, seriously, what is this place? This is heaven. ছুটির দিনে ঘুম থেকে উঠে ল্যাথখোর বাঙালির মতো রিল দেখতে শুরু করলাম। রিল দেখতে দেখতে হঠাৎ সেবকের কাছে হোয়াইট স্যান্ড ব্যাংক নামক এই জায়গাটির খোঁজ পেলাম। ব্যাস আর কি, ঘুম থেকে উঠে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সেবকের কাছে এই নতুন এই জায়গাটির সন্ধান করতে। আমার জার্নিটা শুরু হয়েছিল ময়নাগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে নাকি মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই হোয়াইট স্যান্ড ব্যাংক নামক জায়গাটি। আমি ময়নাগুড়ি থেকে 80 কিলোমিটারের জার্নি করে পৌঁছে গেলাম সেবক কালী মন্দিরে, তারপর সেবক কর্নেশন ব্রিজে। সেবক কালী মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার জার্নি করে আমি পৌঁছে গেলাম এই নতুন ট্রাভেল প্লেসটিতে। আমরা ফাইনালি চলে আসলাম সেই জায়গাটিতে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ তার ঠিক উল্টো দিকে যে বিশাল গাছটি রয়েছে তার ঠিক নিচ দিয়ে চলে গেছে হোয়াইট স্যান্ড ব্যাংক যাওয়ার রাস্তাটি। জঙ্গলের ভিতর দিয়ে মাত্র 1 মিনিটের মতো হাঁটলেই তুমি পৌঁছে যাবে এই সুন্দর তিস্তা নদীর চরে। হ্যাঁ, ঠিকই শুনেছো বন্ধুরা, এই হোয়াইট স্যান্ড ব্যাংক আসলে একটি নদীর চর। 2024-এর ভীষণ বন্যার পর এই জায়গাটি তৈরি হয়েছে। এখানে আমরা একটি পুরনো ব্রিজ এর পিলার দেখতে পেলাম। এটা দেখে মনে হচ্ছে অনেক আগে এটাই সেবক থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা ছিল। এখানে যে পাহাড়ের মতো ছোট ছোট বালুর ঢিপিগুলো দেখতে পাচ্ছ, আসলে এগুলো অনেক শক্ত পাথরের মতো হয়ে গেছে। আমরা ভেবেছিলাম এগুলোতে হাত দিলেই ভেঙে যাবে, কিন্তু আসলে তা না। এত 80 মিনিটের মতো হয়ে আছে। হ্যাঁ, মনে হচ্ছে একটু ভেঙে যাবে এরকম হচ্ছে। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গার নিস্তব্ধতা তোমার মনকে কিন্তু শান্ত করে তুলবে। যাই বলো বন্ধুরা, জায়গাটি কিন্তু খুব সুন্দর। এখানে আসলে মনে হবে সাদা বালুর মরুভূমিতে তুমি চলে এসেছো। ইনস্টাগ্রাম ফেসবুকে ভাইরাল এই জায়গাটি কিন্তু পিকনিক করার জন্য আর ওয়েডিং ফটোশ্যুট করার জন্য বেস্ট একটি লোকেশন হতে পারে। শিলিগুড়ি থেকে মাত্র 30 কিলোমিটারের দূরত্বে রয়েছে এই জায়গাটি। উইকেন্ডে বা গরমের ছুটিতে কাছে পিঠের মধ্যে ঘুরতে আসার জন্য এটা কিন্তু একটু বেস্ট প্লেস হতে পারে। তবে বন্ধুরা, এখানে আসা হলে সকাল বা দুপুরের দিকে আসতে পারো। বিকেলে বা সন্ধ্যা নামার আগে এখানে আসবে না, কারণ খুবই নির্জন একটি জায়গা। পাশেই কালীঝোড়া তিস্তা ড্যাম। বুঝতেই পারছো কতটা রিস্কি হতে পারে এই জায়গাটি। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম নদীর পাড়ে। কি বানাচ্ছ এটা? বাহ, না আমি করতেছি, তুমি দেখো। কোনো সাইডেই যাবে না কেন বলো তো? জলটা স্থির না। নাও করো, নাও করো। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাচ্চা হয়ে গিয়েছিলাম। মন খুলে বাচ্চাদের মতো খেলছিলাম, ঠিক ছোটবেলায় যেরকম আমরা খেলতাম। মাইন্ড রিফ্রেশমেন্ট করার মতো একটি জায়গা কিন্তু। কোথায় এগুলো সব জলের জন্য এরকম হয়েছে, জলে ধাক্কাতে ধাক্কাতে এরকম হচ্ছে। পার্বত্য অঞ্চলে প্রবল জলস্রোত ও বাহিত শিলাখণ্ডের সঙ্গে নদীখাতের সংঘর্ষের ফলে অনেক সময় নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে সামান্য পার্শ্বক্ষয়ও ঘটে। তখন নদী উপত্যকা গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সামান্য চওড়াও হয়ে যায়, আর এভাবেই সৃষ্টি হয় এই পাথর খণ্ডগুলি। জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য এটি কিন্তু একটি দারুণ ভিজিটিং প্লেস। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের সেই বন্ধুদেরকে যাদের সাথে তুমি এই জায়গাটিতে আসতে চাও। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। আমাদের ঘোরা শেষ হয়ে গেল বন্ধুরা, এবার আমরা যাব সেবক ব্রিজে। এখান থেকে আমরা চলে গেলাম সেবকের কালী মন্দিরে। মন্দিরের ভিতরে ভিডিও করার পারমিশন ছিল না, তাই আমরা মন্দিরের ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না। আমাদের এখান থেকে বাড়ি পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে, তাই আমরা এখান থেকে কিছু খেয়ে নিলাম। আমাদের জার্নি এখানেই শেষ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে চলো, টাটা।